সারা দেশের নাই জাতীয় সংসদ 55 রাজশাহী ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আজকের এই প্রচারণা সভার শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের শহীদ সেক্রেটারির জ্যেষ্ঠ পুত্র সাবেক মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবানীগঞ্জ পৌর বিএনপির সুযোগ্য সভাপতি আব্দুর রাজ্জাক ভাই, মঞ্চে উপবিষ্ট আমি সহ অন্যান্য কর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট আমি সহ সকল দলের নেতা কর্মীবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলার ধানের শীষের পক্ষে সংগ্রামী সালাম, শুভেচ্ছা আদাব। প্রিয় ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে নামাজ, বেশি দেরি করব না। বক্তব্যের প্রারম্ভে আমরা যে দলের প্রতীক নিয়ে আজকের এই প্রচারণা করছি সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, তার সঙ্গে আমরা আত্মার মাগফিরাত কামনা করছি যে নেত্রী আমাদেরকে ছেড়ে, আমাদেরকে মায়া মমতা ত্যাগ করে মৃত্যুকে চোখের সামনে রেখে দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করছেন, সে নেত্রীর প্রতি পরম করুণাময় খোদা তাআলার কাছে দীর্ঘ সুস্থতা কামনা করছি। প্রিয় ভাইরা আমার, আমরা সকলে জানি সারা দেশে ভোট উৎসব শুরু হয়েছে। এই ভোট উৎসবে ৭১ সালের পরে একটি সংগঠন, যেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ রাষ্ট্র ক্ষমতা গঠন করেছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে উন্নয়নশীল দেশের প্রিয় উপস্থিতি, খেয়ে না খেয়ে যখন মানুষ জীবনযাপন করছিল, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সাধারণ সিপাহী জনতার মাধ্যমে ক্ষমতার মসনদে বসেছিল। সেটা আর কেউ নয়, সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এদেশের মানুষের ক্ষুধা নিবারণের জন্য খাদ্যে সংসদ অর্জন করেছে, এদেশের মানুষের আধুনিক শিক্ষায় শিক্ষিতের ব্যবস্থা করেছে, এদেশের মানুষের রুজি রোজগারের জন্য, রেমিটেন্স অ্যাক্সেসের জন্য বিদেশে চাকরির ব্যবস্থা করেছেন। ভাইরা আমার, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস ব্যবসা করে বিদেশ থেকে প্রচুর মুনাফা অর্জন করছে, সেখানে আমাদের হাজার হাজার যুবক চাকরি করছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সহধর্মিণী প্রিয় মা, যিনি আমাদের আস্থার প্রতীক, তিনি আপনাদের আমরা সকলে জানি, উনি এই যে সময় ক্ষমতায় প্রধানমন্ত্রী ছিলেন মহিলাদের জন্য যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের দেশ সামনের দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এই আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে উন্নত মানচিত্রে নেওয়ার জন্য, উন্নয়নের ধারা তুলে ধরার জন্য এবং এদেশের মানুষের কল্যাণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সব কিছুর জন্য কাজ করে যাচ্ছেন। কি বলেন আপনারা? তারই নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবারে নির্বাচনের জন্য ৩০টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ভাইরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি পরিচালনা করে, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে শুরু করে মানুষের কল্যাণে কাজ করে, এ দেশের দলটাকে বিদেশ থেকে কঠোর হাতে বিরত করে রেখেছে, সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব। আপনাদেরকে বুঝতে হবে আমরা এখানে কি করছি সেটি জনাব তারেক রহমান সাহেব জানে। ওই বগুড়াতে কি হচ্ছে সে তারেক রহমান সাহেব জানে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যা কিছু করছে সবকিছু জনাব তারেক রহমান সাহেব জানে। পশ্চিম বছরের যাচাই করে, আপনারা তৃণমূল ভোটারের মতামত যাচাই করে আমাদেরকে নমিনেশন দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকের কালকে, কালকের পরশুদিন, পরশুদিন 20 তারিখ না 22 তারিখ বলে বহুত মিষ্টি শেষ করেছে। আপনাদেরকে বলতে চাই, কথা বলবেন ভালো কথা, সোশ্যাল মিডিয়ার যুগ, এমন কথা বলবেন না যেটি দলের বিরুদ্ধে হয়ে যায়। ভাইরা আমার, গ্রামের একটি কথা আছে, মুরাদ থাকলে আগেই বুঝিয়ে দিতেন নাকি? এবারে যে সংসদ নির্বাচন হবে, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনের আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে চেষ্টা করুন সামনের আসন জন্য, সামনের সংসদের জন্য। এবারে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে ধানের শীষ দিয়েছে। শেষ চূড়ান্ত নির্বাচন বুঝি না, তফসিল ঘোষণা হলে দেখবেন ধানের শীষ রাজশাহী ৪ পাটপাড়াতে জিয়াউর রহমান।
প্রার্থী। এর আগে বলেছেন, ভালো করেছেন, যতদিন ধানের শীষ থাকবে আমার বিরুদ্ধে কথা বলবেন, মনে করতে হবে এটি দলের বিরুদ্ধে বলছেন, ধানের শীষ। তাই তাদেরকে আজকের এই মিটিং থেকে হুঁশিয়ার করে দিতে চাই, ভালো লাগলে এটি দল করে আসুন, ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করি। আর যদি মনে ভালো নাই লাগে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ধানের শীষের চেতনা নাই। আপনি আপনার মতো থাকুন, এবার নির্বাচনে পাকমোড়াবাসী যে কোনো মূল্যে বিপুল ভাবে ধানের শীষকে। প্রিয় ভাইরা আমার, তাই আমি বলতে চাই, ওদের কথা বলে সময় নষ্ট করতে চাই না। একটি সংগঠন থেকে আমরা সকলে জানি স্বাধীনতার শত্রু, স্বাধীনতার শত্রু যারা ধর্ম ব্যবসায়ী, যারা রাজাকার, যাদের আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় আমরা ক্ষমা চাইতে দেখেছি, দেখেছি কিনা? অপরাধ যদি না করি তাহলে কি ক্ষমা চাই আমরা? তাই আপনাদের বলতে চাই, ওদের ইতিহাস বলে সময় নষ্ট করতে চাই না। ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। জনাব তারেক রহমান সাহেব তফসিল ঘোষণার আগে এই জন্য নমিনেশন দিয়েছে, ওই স্বাধীনতা বিরোধী শত্রু। তারা পিয়ারের কথা বলে, ধর্ম আমাদের স্বাধীনভাবে গণভোটের কথা বলে বলে সময় নষ্ট করছে। ভিতরে ভিতরে ওদের প্রার্থীরা কে কিন্তু মা বোনদের ভোট চাচ্ছে, চাচ্ছে কিনা বলে? তাই বলতে চাই, আমরা আছি, আমাদের মা চাচি আছে, ওয়াইফ আছে, মেয়ে আছে, এগুলো ভোট ঠিক আছে, কিন্তু বিশাল একটি ভোট, ভোটিং ভোট, ভাসমান ভোট, এই ভোটটির কাছে যায় তারা বেহেশতের টিকিট দেওয়ার চেষ্টা করছে। তাই আমি আপনাদের বলতে চাই, তাদের কাছে যান, মুসলমান হিসেবে যতদূর জানেন বলুন, ওই ভোটিং ভোটগুলির পাশে দাঁড়ান, তাদের কল্যাণে কাজ করুন, তাদের মন জয় করে নিয়ে এসে সামনে সংসদ নির্বাচনে যেন আমরা বিপুল ভোটে বিজয় হতে পারি। পরিশেষে